আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতি ওয়ান নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে লেভেল 1 ব্যাচ 3 এর 11তম ক্লাসে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যেখান থেকে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমার কথা এবং স্ক্রিন শেয়ার ঠিক মতো দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা একটু সাড়া দেবেন প্লিজ। হ্যালো, আমার কথা কি শোনা যায়? জি জি উস্তাদ, শোনা যায় ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আমরা আমাদের ক্লাসটি যেভাবে আমরা পরিচালনা করে থাকি, আজও আমরা সেভাবে পরিচালনা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে যেটা করব সেটা হলো গত ক্লাসের কুইজের উত্তর বিশ্লেষণ এবং তার মূল্যায়ন, এবং আজ আমরা শিখব সম্বন্ধবাচক বাক্যাংশ, এর পরিচয়, বৈশিষ্ট্য, গঠন এবং রূপান্তরের সহজ পদ্ধতি। আলহামদুলিল্লাহ, আজ আমরা শিখব সেন্টেন্স প্যাটার্নে ভার্বের পর শব্দ যেভাবে আসতে পারে। আলহামদুলিল্লাহ, এবং আমরা শিখব 91 থেকে 100 নং ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব মনে রাখার উপায়, কৌশল, যা শিখলে কোরআন মাজিদের 442টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ, এবং 161 থেকে 180টি অক্রিয়াপদ অর্থাৎ নন ভার্ব, যা মনে রাখার কৌশল, যা শিখলে কোরআন মাজিদের 576টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। এবং এই ক্লাস শেষে, আজ ক্লাস শেষে আমরা কোরআন মাজিদের 74% শব্দ অর্থ শিখতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তো প্রথমেই যেটা আমরা করব সেটা হলো কুইজের উত্তর বিশ্লেষণ এবং তার মূল্যায়ন। আলহামদুলিল্লাহ, যারা কুইজ সংক্রান্ত কোনো প্রশ্ন করবেন একটু কাইন্ডলি হ্যান্ড রাইজ করেন। আলহামদুলিল্লাহ, যারা কুইজের 90 নিচে পেয়েছেন তারা একটু হ্যান্ড রাইজ করেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম যে কুইজটা দেখব সেটা যদি দেখি, তাহলে তাওয়াক্কালতু আলাল্লাহি, তাওয়াক্কালতু লাস্টে তু আছে, তাহলে এটা অতীতকাল আনা ফর্মে আছে। তাওয়াক্কালতু আমি ভরসা করেছি, আলাল্লাহি আল্লাহর উপর। আলহামদুলিল্লাহ, এরপর 2 নম্বর, আচ্ছা 1 নম্বরটা বাদ থেকে গেছে। 1 নম্বর হলো ফালা তাকশাউ। হ্যাঁ, তারপর এখানে লা আসছে আর লাস্টে কি আসছে? সাকিন আসছে। তাহলে এটা হলো আমর। কোন আমর? নিষেধের আমর, অর্থাৎ নাহি, লামে নাহি। খবরদার, ভয় করো না তোমরা, হুম তাদেরকে। ওয়াকশাও, এবং ভয় করো তোমরা, নি আমাকে। অতঃপর খবরদার ভয় করো না তোমরা তাদেরকে, ভয় করো তোমরা আমাকে। আলহামদুলিল্লাহ, এরপর 3 নম্বর কুইজটা যদি আমরা দেখি, জাজা উ মানে প্রতিদান বা প্রতিফল, তারপর কি আল কাফিরিনা, কাফেরদের। এটা কাফেরদের স্ট্যাটাস হলো পেশ, জের, কারণ কি সামনেরটা মুদাফ হয়েছে আর এটা মুদাফ ইলাইহি। আজ আমরা এটা শিখব। তাহলে যেহেতু এর জের রয়ের দিয়ে অর্থ করতে হবে, অর্থাৎ কাফেরদের জাযাউ মানে পুরস্কার বা প্রতিফল বা প্রতিদান। তাহলে কাফেরদের পুরস্কার, প্রতিফল বা প্রতিদান, অর্থাৎ কাফেরদের জন্য। আলহামদুলিল্লাহ, এরপর যদি আমরা দেখি ওয়া ইয়ালামু, হ্যাঁ, ওয়া ইয়ালামু, ওয়া মানে এবং, ইয়ালামু মানে তিনি জানেন বা জানবেন।
মা যা, এখানে মা শব্দের অর্থ হলো যা, ফিল বাররি, বাররি মানে স্থলভাগ, ওয়াল বাহরি মানে সমুদ্র। তাহলে এখানে আমরা যদি স্থল ধরি আর এটা যদি জল ধরি, জলে এবং স্থলে, তাহলে তিনি জানেন বা জানবেন, তিনি জানেন বা জানবেন যা জলে এবং স্থলে রয়েছে বা আছে। আলহামদুলিল্লাহ। এরপর আমরা যদি দেখি ক্বালু, এখানে ওয়াও আলিফ আছে, ওয়াও আলিফ তার মানে অতীতকাল, অতীতকালের হোম ফর্মে আছে। তারা বলেছে সুবহানাকা, সুবহানাকা, এখানে দুইটা শব্দ আছে, একটা সুবহানা আর একটা হলো কা। তো আজ আমরা এটা শিখব এদের সম্পর্ক কি। তো কার স্ট্যাটাস হলো জের, কার স্ট্যাটাস জের, তাহলে রয়ের দিয়ে অর্থ করতে হবে তোমার। সুবহানাকা তোমার পবিত্রতা, ক্বালু তারা বলেছে সুবহানাকা তোমার পবিত্রতা। আলহামদুলিল্লাহ। এরপর যদি আমরা দেখি লা শারিকা লাহু, লা শারিকা, হ্যাঁ, কোনো শরিক নেই, কোনো অংশীদার নেই, হ্যাঁ, লাহু তার জন্য, তার জন্য কোনো অংশীদার নেই, তার জন্য কোনো শরিক নেই, তার জন্য কোনো শরিক নেই বা অংশীদার নেই। তারপর আমরা যদি দেখি বিইজনিল্লাহ, ইজিন মানে অনুমতি, তাহলে এখানে আল্লাহতে জের আছে, আবার নিতেও জের আছে। আচ্ছা, এই সম্পর্কটা হলো সব জের, আমরা জের মানে রয়ের দিয়ে অর্থ তুলতে হয়, আগেই শিখছি, সেই অনুযায়ী অর্থ করি আল্লাহর অনুমতির দ্বারা, আল্লাহর অনুমতির দ্বারা, বা এখানে বি অর্থ ক্রমে আসছে, তাহলে আল্লাহর অনুমতি ক্রমে। আলহামদুলিল্লাহ। এরপর যদি আমরা দেখি 8 নম্বর কুইজ, উংজুর, উংজুর এটা কি আমর, লক্ষ্য করো তুমি, তাকাও তুমি, হ্যাঁ, খেয়াল করো তুমি। ইলাল জাবালি, জাবালিতে যে রয়েছে, তাহলে রয়ের দিয়ে অর্থ করতে হবে। জাবাল মানে পাহাড়, পাহাড়ের দিকে, পাহাড়ের দিকে, লক্ষ্য করো তুমি পাহাড়ের দিকে, অথবা তাকাও তুমি পাহাড়ের দিকে। আলহামদুলিল্লাহ। এরপর 9 নম্বর যদি আমরা দেখি, সেটা হলো তার ঝুঁকো, তার ঝুঁকো, তার মানে তুমি রিজিক দাও দেবে, তুমি রিজিক দাও দেবে, এটা অনতীতকালের আংতা ফর্মে আছে। তারপর আসছে মান, মান মানে যে সে কে, শা ইয়াশাউ এটা অনতীতকাল, তাহলে ইয়াশাউ সে ইচ্ছা করে করবে, বা তিনি ইচ্ছা করেন করবেন, মান মানে যাকে, হ্যাঁ, বি গয়রি হিসাব মানে রয়ের দিয়ে অর্থ করি হিসাব, হিসাব মানে হিসাব, গয়রি মানে ছাড়া, তাহলে হিসাব ছাড়া, হিসাবের ছাড়ার দ্বারা, অর্থাৎ হিসাব ছাড়া, তাহলে তিনি রিজিক দেন দেবেন, হ্যাঁ, মান ইয়াশাউ যাকে তিনি ইচ্ছা করেন করবেন, বি গয়রি হিসাব হিসাব ছাড়া, অর্থাৎ তুমি যাকে ইচ্ছা তাকে হিসাব ছাড়া রিজিক দাও দেবে। আলহামদুলিল্লাহ। ওয়ালা আনা, ওয়া মানে এবং, লা মানে না, আনা মানে আমি, তাহলে আমি নই, আবিদুন ইসমে ফাইলুন গত ক্লাসে আমরা শিখছিলাম, হ্যাঁ, তাহলে এখানে আবিদুন, আবিদুনটা ইসমে ফাইল একটা আছে, এখানে কি চাইছে, কর্তাবাচক ইসমে ফাইল শব্দ কতটি, একটি। ওয়ালা আনা আবিদুন আমি ইবাদতকারী নই, মা আবাদতুম তোমরা যা ইবাদত করছো, অর্থাৎ করো। আলহামদুলিল্লাহ। কুইজ সংক্রান্ত কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় ভার্ব শেষ, তাহলে আমরা পড়াতে চলে যাই ইনশাআল্লাহ। যারা পড়া বলতে চান কাইন্ডলি হ্যান্ড রাইজ করুন। আলহামদুলিল্লাহ। শওকত আলী ভাই আসেন।
আলহামদুলিল্লাহ। এএফএস অলওয়েজ ফর এন্ড এভার আইডি থেকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসগুলোই আমাদের এ পর্যন্ত যত ক্লাস হয়েছে সেখানে আমরা ভার্ব শিখেছি, ভার্ব। জি স্যার। সেই ভার্বগুলো এক একটা শব্দ, তাই না? জি তারপর আমরা ভার্ব থেকে নির্গত যে নন ভার্ব অর্থাৎ ইসমে ফাইল, ইসমে মাফউল, এগুলো আমরা শিখেছি। তাহলে এগুলো পরপর একটা শব্দ। এই শব্দগুলো পাশাপাশি রেখে দুই বা ততোধিক শব্দগুলো যদি আমরা পাশাপাশি রাখি তাহলে একটা মুরাক্কাব তৈরি, অর্থাৎ যৌগিক শব্দ ব্যবহার তৈরি। আলহামদুলিল্লাহ। সেই পাশাপাশি রেখে যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। আমরা বিভিন্ন ধরনের ফুল যদি একত্রিত করি, সেই ফুলগুলো শুধু একত্রিত করলেই কিন্তু একটা মালা হয় না, তাকে কি দিতে হয়? মালা তৈরি করতে সুতা দিয়ে কাটতে হয়, তারপর একটা সুই সুতা দিয়ে এটা গাঁথলে তখন মালা হয়। জি আলহামদুলিল্লাহ। আবার মনে করেন যে আপুরা যে রান্না বান্না করে, সেই রান্না বান্না শুধু সিদ্ধ করলে হয়? তাতে কি দিতে হয় বলেন তো, টেস্ট বাড়ানোর জন্য? মশলা দিতে হয়। মশলা দিতে। তাহলে এই যে শব্দগুলো পাশাপাশি রাখলে কিন্তু একটা বাক্য বা বাক্যাংশ তৈরি হয় না। এর জন্য জি আমাদের কিছু নিয়ম ফলো করতে হয়, তাই না? কিছু জি মশলা দিতে হয়, তাই তো? জি আলহামদুলিল্লাহ। এখানে বিস্তারিত সেইগুলো লেখা আছে, আমি আর বিস্তারিত বললাম না। সেই মশলা সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করব। আলহামদুলিল্লাহ। তাহলে আপু বলেন তো, পরপর দুই বা ততোধিক শব্দ আমরা যে ব্যবহার করে থাকি এটা কয় ধরনের হয়? আচ্ছা, দুই বা ততোধিক শব্দ 5 ধরনের হয়ে থাকে। 5 ধরনের হয়ে থাকে। কি কি? মরক্কবে ইদাবি, মরক্কবে জারি, মরক্কবে তাওসুফি, মরক্কবে আতফি এবং মরক্কবে ইশারি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। আজ আমরা আলোচনা করব সম্বন্ধবাচক। আমরা আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব? সম্বন্ধবাচক। সম্বন্ধবাচক। আলহামদুলিল্লাহ। সম্বন্ধবাচক কয়টা? আচ্ছা, এখানে দুইটা, কি কি? মরক্কবে ইদাফি এবং মরক্কবে জারি। মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে জারি। জারি এই দুইটা শব্দের ভিতরে একটা শব্দ পরিচিত পরিচিত মনে হচ্ছে, বলেন তো কোনটা? মরক্কবে জারি। মুরাক্কাবে জারি, তাই না? হরফে জি জার, এই কথাটা আমরা আগেই পরিচিত, তাই না? জি কি কি বলেন তো? হরফে জার আমরা শিখছিলাম 7টা। মিন, আন, ইলা, আলা, ফি, বি, লিলা। তথ্য সহ বলেন। মিন হতে থেকে, আন থেকে সম্পর্কে, ইলা দিকে, আলা উপরে, ফি মধ্যে, বি সাথে দ্বারা, লিলার জন্য। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। আলহামদুলিল্লাহ। আমরা এই হরফে জার নিয়ে এখন একটু আলোচনা করব যে কিভাবে এটা গঠিত হয়। আলহামদুলিল্লাহ। তাহলে এই যে হরফে জার, একে কি বলা হয়? জের দাতা। জেরজাদা। এটা জি, কোথায় বসে? সামনে বসে, আগে বসে। সামনে বসে বা আগে বসে। জি, এরপরে যে শব্দ থাকে তাকে কি বলা হয়? মাজরুর। মাজরুর। একে বাংলায় কি বলা হয়? যে গ্রহিতা, জের গ্রহিতা। এটা কোথায় বসে? পরে বসে এটা। পরে বসে। তাহলে মুরাক্কাবে জারি এর কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। দুইটা অংশ থাকে। কি কি? হরফে জার একটা অংশ আর মাজরুর একটা অংশ। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। তাহলে জের দাতাকে, হরফে জার, জের গ্রহিতাকে মাজরুর। মাজরুর। তাহলে জের যে গ্রহিতা তাকে বলা হয় মাজরুর। এই মাজরুর সব সময় প্রান্তিক চিহ্ন কি হবে? জের হবে। প্রান্তিক জের হবে, অর্থাৎ স্ট্যাটাস। জি প্রান্তিক বর্ণের স্ট্যাটাস হবে জের। জের। আলহামদুলিল্লাহ। এটাই কি হতে পারে বলেন তো? শুরুতে শুরুতে
আলিফ লাম যুক্ত অথবা শেষ বর্ণে তানবিন হতে পারে, মানে মাশাআল্লাহ। আলিফ লামও নিতে পারে, তানবিন নিতে পারে। হ্যাঁ, তাহলে মাজরুর, মাজরুর এটা আলিফ লামও যুক্ত থাকতে পারে অথবা শেষে তানবিনও হতে পারে। আচ্ছা, আলিফ যদি লাম যুক্ত তানবিন নেই, থাকতে পারে শুধু অথবা তানবিনের মধ্যে, শুধু তানবিনও, তানবিনের মধ্যে জের নিবে, তাই না? হ্যাঁ, তানবিনও হতে পারে। এখন হুম, যেহেতু আমরা উপরে বলছি সব সময় প্রান্তিক কি হবে, জের হবে, তাই না? জের, জের হ্যাঁ, হবে। তাহলে তানবিনের ভিতরে জের কোনটা? দুই জের, তাই না? দুই জের, জি, তানবিনের ভিতরে জের কোনটা? দুই দুই জের। জের, আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমাদের ক্লিয়ার। জি, আলহামদুলিল্লাহ। এখন আলিফলাম আর তানবিন, এখন আমাদের একটু এটা জিনিসটা ক্লিয়ার করতে হবে। যদি আলিফলাম যুক্ত থাকে তাহলে এক জের হবে, এক আর জের হবে। যদি তানবিন থাকে অর্থাৎ দুই জের থাকে তাহলে আলিফলাম মুক্ত হবে। এই জন্য আমরা একটা আলিফ স্লোগান বলি কি, আলিফলাম যুক্ত তানবিন মুক্ত, তানবিন তানবিন মুক্ত, যুক্ত আলিফলাম মুক্ত। আলিফ বলেন লাম তো কি মুক্ত, বললাম? তানবিন যুক্ত আলিফ লাম মুক্ত, আলিফ লাম যুক্ত তানবিন মুক্ত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা অর্থ তুলব। এই যে হরফে জার এবং মাজরুর, এই দুটা যদি আমরা অর্থ তুলতে চাই, কার অর্থ আগে তুলব? মাজরুরের অর্থ আগে তুলব। মাজরুরের অর্থ আগে তুলব। কারণ কি? জের গ্রহিতা, জের গ্রহিতা, জি, জের গ্রহিতা, তাই না? জের জি, গ্রহিতা অর্থাৎ এই যে আমাদের এখন রমাদান মাস, দুদিন পরে বিভিন্ন মোড়ল মাতব্বরা কি করবে? ফিতরা অর্থাৎ জাকাতের কাপড় দেবে, তাই না? জি, তো লাইনে জাকাত, দাঁড়ায় থাকে আগে কারা? যারা জাকাত নিতে যারা আসে, জাকাতে কাপড় নিতে চায়, হ্যাঁ, হ্যাঁ, তারা তার আগে মানে লাইনে তারা যায়। গ্রহিতা, জাকাত জি, গ্রহিতা, তারা আগেই লাইনে আগে আগে আসে, তাই না? জি, আর যে জাকাত দেয় সে কখন আসবে? পরে আসে, তাই না? জি, তাহলে আমরা অর্থ কার তুলবো? যে গ্রহিতা যে তার। গ্রহিতা, আর জি, যে দেয় তার অর্থ কখন তুলবো? পরে পরে তুলবো। তুলব। তার মানে যেহেতু দুইটা, একটা আগে একটা পরে আসে, তাহলে অর্থ তোলার সময় পরেরটা আগের অর্থ তুলবো আর আগেরটা পরে অর্থ তুলবো, তাই পরে না? অর্থ তুলব। জি, আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন আমরা একটু এই জিনিসটার উদাহরণ দেখে আবার এখানে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি লীলা, অর্থাৎ লীলা মানে কি? জন্য, লীলা মানে জন্য, এটা হরফে জার, হরফে তাই না? জার, জি, আলহামদুলিল্লাহ। বি হতে সাথে হতে, দ্বারা, সাথে এটা কি? দ্বারা, হতে, হরফে জার, হরফে জার। মিন, হতে থেকে অন্তর্ভুক্ত, তাহলে এগুলো সব হরফে জার, তাই না? হরফে জার, জি, এর সঙ্গে যদি আমরা যুক্ত সর্বনাম যুক্ত করি, হ্যাঁ, লীলা যোগ হোয়া সমান সমান লাহু, লাহু। আলহামদুলিল্লাহ। তাহলে হুম, এই যে লাহু, এই লাহু, হুর স্ট্যাটাস কি? জের, হুর স্ট্যাটাস জের। এই হুর নাম কি? মাজরুর, মাজরুর। মাজরুর জি, অলওয়েজ কি হয়? স্ট্যাটাস জের বিশিষ্ট হয়, জের বিশিষ্ট। আমরা দেখতে পাচ্ছি পেশ, কিন্তু এর স্ট্যাটাস কি? জের, জের। এর নাম কি? মাজরুর, মাজরুর। তাহলে লামের নাম কি? হরফে জার, হরফে জার। এদের দুইয়ের সম্পর্ক কি? জার মাজরুর, জার মাজরুর। অর্থ কার আগে উঠাবো? মাজরুরের, মাজরুরের। মাজরুর এখানে কে? হু, হু। তাহলে অর্থ তোলেন তো, সে যোগ কি দিয়ে অর্থ তুলতে হবে? হুয়া, তাহলে সে যোগ তার রয়ের। জন্য, সে যোগ এর অর্থ, রয়ের, তাই না? জি, সে যোগ রয়ের সমান সমান তার, তার জন্য, তাই না? তার জন্য, জি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এখন জি, জি, বিহি, বিহি এখানে হির স্ট্যাটাস কি? জের, জের। এর নাম কি? মাজরুর, মাজরুর। বিন নাম কি? হরফে জার, হরফে জার। এদের সম্পর্ক কি? জার মাজরুর, কার অর্থ আগে উঠাবো মাজরুরের, আর কার অর্থ পরে উঠাবো? হরফে জারের, অর্থ তোলেন তো তাহলে। বিহি, তার জন্য, তার জন্য। বিয়ের সাথে, মাশাআল্লাহ। তার সাথে, এখন আমরা নন ভার্ব অর্থাৎ একটা ইসিমির সঙ্গে আমরা এই সম্পর্ক দেখব। লাম যোগ আল্লাহ সমান সমান কি হবে? লিল্লাহি, লিল্লাহি। আলহামদুলিল্লাহ। তাহলে এই যে আল্লাহি এর নাম কি? হি হইতেছে, আচ্ছা, এর সম্পূর্ণ মাজরুর। নাম হলো জার মাজরুর, জি, মাজরুর। আর লামের নাম কি? হরফে জার, হরফে জার। যখন লাম যোগ আল্লাহ আসে তখন আলিফটা সাইলেন্ট হয়ে যায়, এই জন্য হয়ে যায় কি? লিল্লাহি। লিল্লাহি, এই জন্য জি, হয়ে যায় কি? লিল্লাহি। তাহলে আল্লাহের স্ট্যাটাস কি?
আল্লাহ ইশারা জের জের। এর নাম কি? মাজরুর মাজরুর। লামের নাম কি? হরফে জার এদের দুই সম্পর্ক কি? জার মাজরুর কার অর্থ আগে উঠাবো? মাজরুরের মাজরুরের। কার অর্থ পরে উঠাবো? হরফে জারের হরফে জারের। অর্থ করেন তো। লিল্লাহি আল্লাহর জন্য মাশাআল্লাহ। আলাল্লাহি এদের সম্পর্ক কি? আচ্ছা আলাল্লাহি জার মাজরুর জার মাজরুর, তাই না? তাহলে কার অর্থ আগে উঠাবো? আল্লাহ আর পরে অর্থ উঠাবো কার? হরফে জার আলা হরফে জারের অর্থ করেন তো। আলাল্লাহি আল্লাহর উপরে আল্লাহর উপর। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। এখন আমরা একটু দেখে আসি আমাদের সম্বন্ধবাচকের আরেকটা অংশ ছিল, তার নাম কি? মরকফে ইদাফি মুরাক্কাবে ইদাফি। মাশাআল্লাহ, মুরাক্কাবে ইদাফির দুইটা অংশ থাকে, তার নাম কি? মুদাফ এন্ড মুদাফ ইলাহি মুদাফ এন্ড মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। মুদাফ, মুদাফ কাকে বলা হয়? যাকে সম্বন্ধ করা হয়, অর্থাৎ মেহমান, তাই না? যাকে সম্বন্ধ করা হয়, যাকে সম্বন্ধ করা হয় মানে দাওয়াত করা হয়, তাই না? জি দাওয়াত করা হয়। দাওয়াত করে কে? যার বাড়ি মেজবান হয়। দাওয়াত করে জি কে? যার বাড়ি যার বাড়ি মেজবান হয়, তাই না? জি সে যার বাড়ি মেজবান হয় মানে কি? যার দিকে বা যার যার সাথে সাথে সম্পর্ক সম্বন্ধ করা হয়, তাই না? জি যার সাথে সম্বন্ধ করা হয় তখন তার নাম কি হয়? মুদাফ ইলাইহি মুদাফ ইলাইহি। মুদাফ কোথায় বসে? মুদাফ সামনে বসে আগে বসে, তাই না? বা আগে সামনে বসে বসে। আর মুদাফ ইলাইহি পরে বসে পরে বসে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। এখন আমরা দেখব প্রান্তিক বর্ণে কি হতে পারে সেটা আমরা দেখব। তাহলে আমরা যদি দেখি মুদাফ, মুদাফের প্রান্তিক কি হতে পারে? জের জবর পেশ তিনটে হতে পারে জের জবর পেশ তিনটাই হতে পারে মুদাফে। হ্যাঁ, জি এখন মুদাফ ইলাইহিতে কি হতে পারে দেখেন তো। সব সময় প্রান্তিক বর্ণে জের হবে অলওয়েজ। মুদাফ ইলাইহিতে অলওয়েজ অলওয়েজ জের হবে, অলওয়েজ জের হবে জের হবে। এক জের অথবা দুই জের, এক জের অথবা দুই জের। আলহামদুলিল্লাহ। এখন মুদাফে কি হতে পারে না? মুদাফে কি হতে পারে? মুদাফে আলিফ লাম হতে পারে না এবং তানবিন হতে পারে না মাশাআল্লাহ, মুদাফে আলিফ লাম এবং তানবিন হতে পারে না। হয় না যদি কোনো শব্দ, যদি কোনো নন ভার্ব আলিফ লাম এবং তানবিন যুক্ত হয় সেটা কখনো মুদাফ হবে মুদাফ না। হয় না এটা কি হবে না? মুদাফ হবে না মুদাফ হবে না। পক্ষান্তরে মুদাফ ইলাইহিতে কি হতে পারে? আলিফ লাম এবং তানবিন দুইটাই হতে পারে আলিফ লাম অথবা তানবিন, দুইটাই জি একসঙ্গে হবে না। হ্যাঁ, জি তাহলে আলিফ লাম এবং অথবা তানবিন তানবিন হতে পারে। যদি আলিফ লাম থাকে তাহলে কি হবে না? তানবিন হবে না আর যদি তানবিন থাকে তাহলে কি হবে না? আলিফ লাম হবে না এরা জন্য বন্ধু নয়। এরা কি নয়? বন্ধু নয় বন্ধু নয়, শত্রু। একজন আসলে আরেকজন আসে না, তাই না? জি আলহামদুলিল্লাহ। এখন অর্থ কার অর্থ আগে উঠাবো? মুদাফ ইলাইহির আগে অর্থ চলতে মুদাফ হবে ইলাইহির অর্থ আগে উঠাবো, তাই না? জি আলহামদুলিল্লাহ। কারণ কি? মুদাফ ইলাইহি কি? জের গ্রহীতা। জের মুদাফ ইলাইহি কি? জের গহিতা আর মুদাফ কি? জের দাতা জের দাতা। তাহলে জের দাতা কয়জন? দুইজন দুইজন। কি কি? মুদাফ এবং হরফে জার মুদাফ এবং হরফে জার। জেরের গ্রহীতা কয়জন? দুইজন কে কে? মুদাফ ইলাইহি এবং মাজরুর মুদাফ ইলাইহি এবং মাজরুর। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। মুদাফ ইলাইহি এর অর্থ কখন তুলতে হয়? আগে তুলতে হয় আগে তুলতে হয়। ওই যে হরফে জারের মতো, তাই না? জি হরফে জারের মতো মুদাফ ইলাইহির অর্থ আগে তুলতে হয়, অর্থাৎ পরেরটা আগে, আগেরটা পরে, তাই না? পরে জি আর মুদাফের অর্থ কখন তুলবো? পরে তুলতে হয় পরে তুলতে হয়, অর্থাৎ আগেরটা পরে। আলহামদুলিল্লাহ। এখানে একটা বাংলা একটা বাক্য লেখা আছে, বলেন তো কি? সম্বন্ধ বাচক বাক্যাংশের পরে শব্দ রয়ের আগে অর্থ তুলতে হয় রয়ের সহ কি বলতে হবে? আচ্ছা সহ রয়ের শব্দ সহ থাকলে আগে অর্থ তুলতে অস্পষ্ট হয় হয়ে যাবে। জি অর্থাৎ এখানে বলা হচ্ছে এই যে সম্বন্ধবাচক দুইটা আছে, মুরাক্কাবে ইদাফি এবং মুরাক্কাবে জারি, অর্থাৎ জার মাজরুর এবং মুদাফ মুদাফ ইলাইহি, এই দুইটা বাক্যাংশের পরের শব্দ, পরের শব্দ কে কে? মাজরুর এবং মুদাফ ইলাইহি এবং মাজরুর মাজরুর এবং জি মুদাফ ইলাইহি। এর সাথে কি যোগ করব? রয়ের যোগ করব। রয়ের রয়ের তুলব যোগ করে, অর্থাৎ রয়ের সহ করে আগে অর্থ তুলব, তারপর অর্থ কার তুলব? হরফে জার এবং মুদাফে এবং মুদাফ ইলাইহি। হরফে জারের তাহলে আমাদের
জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলেন আমরা একটু উদাহরণ দিই, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমরা বিশেষ মুদাফ, এগুলো আমাদের বিশেষ মুদাফ, আমরা একটু দেখে নেব। এটা আমরা পরে দেখবো, আগে আমরা অর্থটা দেখে আসি। আলহামদুলিল্লাহ, আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা নন ভার্ব পাশাপাশি বসছে। কয়টা নন ভার্ব? দুইটা নাম্বার। দুইটা নন ভার্ব, অর্থাৎ দুইটা ইসিম। এখন দুইটা ইসিমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমটায় আলিফ লাম নাই এবং তানবিন নাই, পরেরটায় আছে জের। জের। তাহলে জি। এদের সম্পর্ক কি? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। খুব সুন্দর বলেছেন। তাহলে আল্লাহি, এতে জের হলো কেন? আবেদুল মুদাফ, এজন্য আল্লাহতে জের হলো কেন? আলিফ লাম আছে, এটাতে আলিফ লাম আছে। আব্দুল মুদাফ, আলিফ লাম, এটাতে সেটা তো পরের কথা। মুদাফ ইলাইহি হওয়ার কারণে আল্লাহিতে জের হয়েছে। তাহলে জের আছে এবং আলিফ লাম আছে, এক জের এবং আলিফ লাম। আমার কথা কি শোনা যায়? জি জি জি, শোনা যায়। আমি বলছি আল্লাহিতে জের হলো কেন? মুদাফ ইলাইহি হয়েছে জন্য। মুদাফ ইলাইহি হওয়ার কারণে জের হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। তাহলে মুদাফ ইলাইহি এর জন্য কি লাগে? জের, কি লাগে? মুদাফ লাগে। জি, মুদাফ কে? মুদাফ লাগে। আবেদু। আব্দু। মাশাআল্লাহ, আব্দু যে মুদাফ, এটা প্রমাণ করেন তো। আব্দু যে মুদাফ। আচ্ছা, আব্দুর মধ্যে আলিফ লাম নাই, তানবিন নাই। মাশাআল্লাহ, আলিফ লাম নাই, তানবিন নাই। জি। আর পরের শব্দে কি হয়েছে? জের হয়েছে। জের হয়েছে। তাহলে নিশ্চিত এটা আব্দুটা মুদাফ, তাই না? জি, মুদাফ। নিশ্চিত জি, কি মুদাফ? আব্দু হচ্ছে মুদাফ। জি, আব্দুটা মুদাফ, কারণ মুদাফ কি দেয়? পরের শব্দে জের দে। জের দেয়। খুব সুন্দর বলছেন। এখন কার অর্থ আগে উঠাবো? মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহির অর্থ উঠাবো। মুদাফ ইলাইহি কে এখানে? আল্লাহি। আল্লাহি। তার মানে অর্থ করেন তো, আল্লাহি অর্থ কি? আল্লাহর। আল্লাহর। কারণ মুদাফ মুদাফ ইলাইহির মধ্যে সম্পর্ক কি? রয়ের, তাই না? রয়ের। জি, তাহলে আল্লাহ যোগ রয়ের সমান সমান কি হবে? আল্লাহর। আল্লাহর। এবার আব্দু, আব্দুতে পেশ আছে, তাহলে কি অর্থ হবে? বান্দা। আল্লাহর বান্দা। তাহলে ফুল অর্থ কি বলেন? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। মাশাআল্লাহ। এরপরে যদি আমরা দেখি রহমাতুল্লাহি, এদের সম্পর্ক কি? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। আল্লাহি, এটার নাম কি? মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। কার অর্থ আগে তুলবো? মুদাফ ইলাইহির। মুদাফ ইলাইহির অর্থ করেন তো। রহমাতুল্লাহি, আল্লাহর রহমত। আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখব হরফে জার, মাজরুর, মুদাফ মুদাফ ইলাইহি এর সমন্বয়। কি দেখব? হরফে জার, মাজরুর, মুদাফ মুদাফ ইলাইহি এর সমন্বয় দেখব, তাই না? জি। এখানে দেখেন ফি সাবিলিল্লাহি, তাই না? আমরা শেষ থেকে আমরা দেখে আসি যদি, তাহলে আমরা যদি বলি আল্লাহি, আল্লাহিতে জের হলো কেন? এটা মুদাফ ইলাইহি, এজন্য। মুদাফ ইলাইহিতে জের, মুদাফ ইলাইহি হওয়ার কারণে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। তাহলে এখানে মুদাফকে সাবিলি। সাবিলি, খুব সুন্দর বলছেন। তাহলে সাবিলিতে জের দিল কে? ফি হরফে জার। ফি হরফে জার জের দিয়েছে, তাই না? তাহলে জি। সাবিলি ফির জন্য কি আর আল্লাহর জন্য কি? আচ্ছা, সাবিলি হইতেছে ফির জন্য মাজরুর এবং আল্লাহর জন্য মুদাফ। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। এট এ টাইমে সাবিলি ফির জন্য মাজরুর, আল্লাহর জন্য মুদাফ। মুদাফ। আলহামদুলিল্লাহ। জি। আবার আমরা যদি এখন একটা অর্থ করার সময় একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম আর একটা কি দিলাম? সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে কার অর্থ আগে, কার কাজ আগে করতে হয়? ফার্স্ট একটা ফার্স্ট এটা। ব্র্যাকেটের আগে কাজ করতে হয়, তাই না? তাহলে জি। সাবিলিল্লাহি অর্থ কি? আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তায়, তাই না? রয়ের রাস্তা। রাস্তা। জি, আল্লাহর রাস্তায়। এখন সেকেন্ড ব্র্যাকেটের অর্থ তুলব। ফি মানে কি? মধ্যে। মধ্যে। তাহলে পুরাটাই অর্থ করেন তো। আল্লাহর রাস্তার মধ্যে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। মনে হয় যেন হাটহাজারী থেকে পড়ে আসছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। আমাদের সঙ্গে থাকেন, দেখি আরেকজন ভাইকে নেই। সুজায়েদ হোসেন আইডি থেকে আসবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু, এখানে আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহি, এদের সম্পর্কটা কি বলেন তো?
মুদাফ মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ। আল্লাহি জের হলো কেন? আল্লাহি এটা মুদাফ ইলাইহি, এটাতে আল রয়েছে সামনে, আর রাসূলু এটা মুদাফ, এটা তো হচ্ছে আল্লাহর রাসূল। মাশাআল্লাহ, সুন্দর বলছেন। আপনার কথাটা কেটে কেটে আপু আসতেছে। মনে নেট প্রবলেম, বোঝা যাইতেছে না কথা। আপনাকে আপনার কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আপনি বের হয়ে আবার একটু আসেন, অথবা একটু নেটটা একটু ইয়ে করেন। জাযাকাল্লাহ খায়ের। আপনাকে আবার নিচ্ছি। হাসনা হেনা আইডি থেকে আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু, এখানে বিসমিল্লাহি, বিসমিল্লাহি এটা যদি আমরা বিশ্লেষণ করি, আমরা যদি শেষের দিক থেকে আসি, তাহলে আল্লাহি, আল্লাহিতে জের হলো কেন আপু? মুদাফ ইলাইহির জন্য, আল্লাহ মুদাফ মুদাফ ইলাইহির ইলাইহি। জন্য আল্লাহিতে জের হয়েছে। খুব সুন্দর বলছেন, আলহামদুলিল্লাহ। তাহলে মুদাফকে মুদাফ হচ্ছে বিসমি। ইসমি, মুদাফকে ইসমি, তাই না? জি, তাহলে ইসমিতে জের হলো কেন? এটা হচ্ছে ওই যে বা হরফে জারের কারণে, বি তাই না? বি বি আর বি কি আছে, বি হরফে বি জার বি হরফে আছে, জার, অর্থাৎ বা হরফে জার বি, বি এর কারণে, বা তাই তো? হরফে জার বি, বি এর আলহামদুলিল্লাহ, কারণে। খুব সুন্দর বলেছেন। তাহলে এই যে ইসিম, বীর জন্য কি আর আল্লাহর জন্য কি? মুদাফ ইলাইহির জন্য মুদাফ, আর হচ্ছে এই মুদাফ এর জন্য হরফে জার বি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। আপনি বলছেন ঠিক। তো একটু যদি আমরা সাজিয়ে বলি, তাহলে বি হরফে জারের জন্য ইসিমটা মাজরুর, এবং আল্লাহর জন্য মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহির জন্য মুদাফ মুদাফ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন আপু। অর্থ করেন তো। বিসমিল্লাহ মানে হচ্ছে আল্লাহর সাথে, আল্লাহর ইসিম মানে কি? নাম, নাম। আল্লাহ তাহলে আল্লাহর নাম, নামের আল্লাহর নামে, সাথে বা আল্লাহর দ্বারা, নামে, আল্লাহর নামের সাথে বা দ্বারা। আলহামদুলিল্লাহ, আল্লাহর নামের দ্বারা। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি আপু। আলহামদুলিল্লাহ, জি, একটু প্রথম থেকে ছিলাম না তো। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। এখন যদি আমরা আরেকটা অর্থ দেখি, তাহলে আব্দুল মালিকি, আব্দুল মালিকি, তাই না? জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা বিশ্লেষণ করেন তো সম্পর্ক সহ। এটা হচ্ছে আহ আব্দুল, এদের এখানে সম্পর্ক কি? এদের সম্পর্কটা বলেন আগে। সংখ্যা হচ্ছে মারজুর, আহ, ইয়া হচ্ছে মুদাফ ইলাহি, মুদাফ ইলাহি, তাহলে মাজরুর মারজুর না, নাই মুদাফ এখানে, মুদাফ মাজরুর ইলাহি, আছে? মুদাফ ইলাহি। মুদাফ মুদাফ ইলাইহি, কারেক্ট। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? তাহলে মুদাফ ইলাইহি কে বলেন তো? মুদাফ ইলাহি হচ্ছে মালিকি, মালিকি, মুদাফ আল ইলাইহি। আর আল মুদাফ কে? আল মালিকি, মুদাফ আব্দু। আব্দু। এটা যে মুদাফ, এটা প্রমাণ করেন তো। এটা হচ্ছে মুদাফে প্রথমে আলিফ থাকে না, আর শেষে আহ, আলিফ না, আলিফ লাম। শেষে কি বলতে হবে? আলিফ লাম নাই, আলিফ লাম নাই, আর শেষে তানবিন নেই, সে তানবিন নাই, আলিফ লাম নাই, তানবিন নাই। কি আর নাই? আলিফ শেষে লাম নাই, তানবিন তানবিন নেই। নাই। তাহলে এটা মুদাফ। জের জবর পেশ মুদাফ তিনটার যে কোনো একটা হতে পারে, তাই না? আছে, যে জবর যে কোনো একটা যে পয়েন্ট কোনো থেকে। একটা হতে পারে। তারপর আল মালিকি, আল মালিকি এতে কি রয়েছে? জের রয়েছে, তাই না? মালিক এখানে যে রয়েছে, আলহামদুলিল্লাহ। আল তাহলে আছে, আল আছে এবং জের আছে। জের আছে, তাহলে এটা মুদাফ ইলাইহি। আলহামদুলিল্লাহ। কার অর্থ আগে করব? এখানে হচ্ছে মুদাফ যে ইলাহির, মুদাফ ইলাইহির অর্থ আমরা মালিকি, আগে করব, আর মুদাফের অর্থ পরে মালিক করব। তাহলে এখানে পরে। নাম বলেন তো, কার অর্থ আগে করব? এখানে হচ্ছে মুদাফ ইলাহির অর্থ আগে করব। সেটার নাম কি? এখানে কে? মুদাফ ইলাইহি কে? আহ, মালিকি, মালিকি, কারেক্ট। মালিক, আলহামদুলিল্লাহ, মালিকির অর্থ আমরা আগে করব, আর মালিক। আব্দুর অর্থ আমরা পরে করব, তাই না?
পরে আলহামদুলিল্লাহ। করব। জি, অর্থ করেন তো আপু। এটা হচ্ছে মালিক, মালিকের আব্দ মানে কি বান্দা নাকি? বান্দা, হ্যাঁ, মালিকের বান্দা, মালিকের মালিকের বান্দা, বান্দা, তাই না? রয়ের, মালিকের এদের দুইয়ের বান্দা, সম্পর্ক কি? রয়ের। মালিকের দুইয়ের সম্পর্ক কি? রয়, রয়ের। রয়। আলহামদুলিল্লাহ। আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলোর একটা জিস্ট কথা আছে, পড়েন তো এটা। এটা হচ্ছে যুক্ত সর্বনাম, যুক্ত সর্বনাম আহ, নন ভার্বের সাথে অলওয়েজ মুদাফিলাই, তাই না? যুক্ত আমরা যে সর্বনাম। সর্বনামগুলো হুম, আগে পেয়েছি, আগের আগের যেটা আমরা পড়লাম, যুক্ত সর্বনাম নন ভার্বের সাথে অলওয়েজ মুদাফিলাই। আরেকটা জিনিস আছে, সেটা হলো, সবসময় মুদাফ ইলাহি। হ্যাঁ, আরেকটা যুক্ত জিনিস আছে, সর্বনাম আমি পরে আপডেট করে দেব। দুইটা পরপর নন ভার্ব যদি পাশাপাশি আসে, দুইটা পরপর নন ভার্ব যদি পাশাপাশি আসে, প্রথম নন ভার্বে যদি আলিফলাম এবং তানবিন মুক্ত থাকে, আর পরের নন ভার্বে আলিফলাম অথবা তানবিন যুক্ত থাকে, তাহলে এদের সম্পর্ক হবে মুদাফ মুদাফ ইলাইহি। কি বললাম আপু? আহ, দুইটা নন ভার্ব যদি পাশাপাশি থাকে, প্রথম নন ভার্বে যদি আলিফ লাম না থাকে তানবির, তাহলে হচ্ছে মুদাফ, আর শেষে হচ্ছে যদি আলিফ লাম থাকে, আর আহ, আলিফ লাম থাকে আর যদি জেড থাকে, সেটা মুদাফ মুদাফ ইলাহি। আচ্ছা, আমি আবারও বলছি, দুইটা পরপর নন ভার্ব অর্থাৎ দুইটা ইসিম যদি পরস্পর পাশাপাশি থাকে, প্রথম ইসিম অর্থাৎ প্রথম নন ভার্বে যদি আলিফলাম কিংবা তানবিন না থাকে, পরেরটাই অর্থাৎ পরের যে নন ভার্ব বা ইসিম থাকবে সেটাই যদি আলিফলাম অথবা তানবিন যুক্ত থাকে, তাহলে দুইয়ের সম্পর্ক মুদাফ মুদাফ ইলাইহি। বলেন তো। আচ্ছা, এই, দুইটা ইসিম বা নন ভার্ব যদি পাশাপাশি থাকে, প্রথমটাতে যদি আলিফ নাম অথবা তানবিন না থাকে, আর পরেরটা যদি আলিফ লাম এবং তানবিন অথবা জেড, হ্যাঁ, আর তানবিন কিছু অথবা বলার জেড দরকার নেই, থাকে, আলিফলাম অথবা তাহলে তানবিন সম্পর্ক থাকে, তাহলে এদের সম্পর্ক হবে, মুদাফ মুদাফ ইলাহি। তাহলে এদের সম্পর্ক হবে মুদাফ মুদাফ ইলাইহি, তাহলে সম্পর্ক হবে মুদাফ 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 ইলাইহি, তাই না? ইলাহি, এই দেখেন, এখানে মুদাফ আমরা একটা মুদাফ উদাহরণ দেখলাম, তাই না? প্রথমটা আলিফলাম নাই, ইলাহি। পরেরটা আলিফলাম, তাই না? আর আলহামদুলিল্লাহ। জি, তারপর যদি এটুকু ধরি, তাহলে কি ইসমিতে আলিফলাম নাই, এখানেও আল্লাহতে তাই, আলিফলাম আছে, আলিফ লাম রাসূলুল্লাহি, নাই, পরেরটা তাই না? আছে। সবগুলো মিলে যাচ্ছে, তাই না? তারপর কি জি, ওয়াদুল্লাহি, তাই না? আল্লাহর ওয়াদা। আলহামদুলিল্লাহ, আল্লাহ। খুব সুন্দর। সূত্রটা কেমন লাগলো বলেন? উম, হ্যাঁ, আর মনে আলহামদুলিল্লাহ। রাখতে কষ্ট হবে একটু বলেন? জি নাই, আরেক ক্লাসটা মানে দেখতে হবে বারবার। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখতে লাস্ট হবে। আমরা এখানে একটা যদি দেখি, এটা পড়েন তো। ইসাবনু মারিয়ামা, এদের সম্পর্ক কি বলেন তো? মানে ধরতেই পারিনি, আচ্ছা, একটু নিচের একটু দিকে। বড় করে ফেলছি। এবার হ্যাঁ, হুম, ইস ইসাবনু মারিয়ামা। হুম। এখানে হচ্ছে প্রথমে, আহ, প্রথমে আলিফ লাম নেই, ইসাবনু মারিয়ামা। আচ্ছা, আমরা শেষের দিক থেকে আসি। মারিয়ামা এর স্ট্যাটাস কি বলেন? এখানে মারিয়ামা, এখানে জেড জবর পেশের মধ্যে জবর আছে, মুদাফ তাহলে আছে। এর স্ট্যাটাস কি? এটা জি, হচ্ছে এর আহ, স্ট্যাটাস কি? জেড। মুদাফ ইলা জের আছে। এখন আমরা দেখতে পাচ্ছি জবর, কিন্তু আমি বলছি জের, তাহলে কথাটা দুই রকম হয়ে গেল না? জি, কথা দুই রকম হয়ে গেল, তাই তো? জি, আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে জবর, কিন্তু এর স্ট্যাটাস জের। দেখতে পাচ্ছি জবর, কিন্তু এর স্ট্যাটাস কি? জের। তাহলে জি, আমরা বুঝবো যে মারিয়ামা এই শব্দটি জের নিতে পারে না, এই শব্দটি জের নিতে পারে না। জের জি, জায়গায় কি হয়?
জবর হয়, জেরের জায়গায় কি হয়? জবর জবর হয়। তাহলে জবর স্ত্রীবাচক যত শব্দ আছে, স্ত্রীবাচক যত শব্দ আছে সবগুলো জেরের জায়গায় কি হবে আপু? জবর হবে, জবর হবে। কিন্তু তার স্ট্যাটাস কি? জের। তার স্ট্যাটাস জের, তার স্ট্যাটাস জের, জেরের জায়গায় হুম, জবর হয়। আলহামদুলিল্লাহ। জবর হবে। তাহলে এই মারিয়ামা অর্থাৎ এর স্ট্যাটাস জের, তাহলে এর নাম কি হবে? জের হলে মুদাফিলাই, তাই না? হচ্ছে তাহলে জের দিল কে? জের দিল হচ্ছে ইবনু, আহ, তাই না? বা হ্যাঁ ইবনু। ইবনুতে, ইবনুর কারণে এখানে জের হয়েছে, তাই না? তাহলে ইবনু কি? মুদাফ, আর মারিয়ামা মুদাফ মুদাফিলাই, তাই না? ইলাইহি। আলহামদুলিল্লাহ। এখন এই মুদাফ মুদাফ মুলাই হয়ে আবার ঈসা, ঈসা, ঈসা কি? মুদাফ, আর এই দুইটা মিলে মুদাফিলাই, এই দুইটা মিলে কি হবে? মুদাফিলাই। মুদাফ ইলাইহি। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে সম্পর্ক কি আমরা যদি একটু দেখি, এটা হলো দাদা, তারপর হলো বাবা, তারপর হলো ছেলে। তাহলে এখানে বাবা, এই ছেলের জন্য বাবা, তাই না? এই ছেলের জন্য কি? বাবা। ছেলের জন্য আবার এই বাবা, বাবা দাদার জন্য কি? ছেলে, তাই না? বাবা ছেলে, তাহলে বাবার দাদার দুইটা পরিচয় আছে, একটা কি? সে ছেলে, আবার সে বাবা। বাবার কয়টা পরিচয়? দুইটা, বাবা দুইটা, আর ছেলে। বাবা আর ছেলে, তাই না? সে তার ছেলের জন্য হচ্ছে বাবা, আর দাদার জন্য হচ্ছে ছেলে। আলহামদুলিল্লাহ। ছেলে। হ্যাঁ, ঠিক এরকমই এখানেও এই সম্পর্ক এরকম। আলহামদুলিল্লাহ। আমরা আর একটু এগিয়ে যাই। আমরা যদি এখানে দেখি এই সেন্টেন্সের ভিতরে দেখেন তো, আমরা যে সম্বন্ধবাচক পড়লাম তার সম্বন্ধবাচকের কোনো কিছু উপস্থিত আছে কিনা? দুইটার মধ্যে যে কোনো একটা। আচ্ছা, তাহলে আমরা কি দেখবো? আগে জের দেখবো, তাই না? মাশার আল জিন্নি ওয়াল ইনসি, এটা না, প্রথম 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 যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম যে উদাহরণটা, প্রথমটাই আছে সেটা হলো ইন্নাহু ইন্নাহু লা ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। রসুলিন আমি কারিমিন। স্ক্রিনটা স্ক্রিন বড় করে নেওয়ার জন্য মানে প্রথমটা দেওয়া আউট অফ যাচ্ছিল না। স্ক্রিন হ্যাঁ, হয়ে গেছে না? আচ্ছা, এখন আলহামদুলিল্লাহ। দেখতে তাহলে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি কি? কওলো, ইন্নাহু হ্যাঁ কাউলু রাসূলিন কারীম। হ্যাঁ, এখানে আমরা যে সম্পর্কটা দেখব সেটা হলো লাকাউলু কওলু রাসূলিন, রসুলিন, তাই না? কওলু রসুলিন। কাউলু তাহলে রসুলিনের জের হলো রাসূলিন। কেন? এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। তাহলে মুদাফ মুদাফকে ইলাইহির জন্য কওলি, তানবিন। মুদাফকে কওলি, তাই না? মুদাফ হচ্ছে কাউলু, কওলু, সরি, মুদাফ হলো কওলু। আলহামদুলিল্লাহ। তাহলে কার অর্থ আগে উঠাবো? মুদাফ ইলাহির মুদাফ ইলাইহির অর্থ আগে উঠাবো। হ্যাঁ, তার মানে রসুলি, রসুলে রসুলিন এর অর্থ আগে উঠাবো, আর রসুলে কওলুর অর্থ পরে উঠাবো। পরে তাহলে অর্থ করেন তো আপু এটুকু। আহ, রসুলের না, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, গোটাটা কওল মানে কথা, ইন্নাহু তাহলে রাসুলের কথা, নিশ্চয় তাই না? আল্লাহর কথা, না রাসূলের কথা বড়, রাসুলের কথা, তাই না? আলহামদুলিল্লাহ। রাসূলের কথা। হ্যাঁ, তারপর এই সম্পর্কটা যদি আমরা দেখি এখানে, ওয়া মিন শাররি হাসিদিন, তাহলে মিং শাররি হাসিদিন, মিং শাররি হাসিদিন, তাই না? হাসিদিন। তাহলে এখানে শাররি মিনের জন্য কি, আর হাসিদিনের জন্য কি? আহ, হাসিদিনের হাসিদিনের জন্য হচ্ছে মুদাফ মুদাফ, আর হাসিদিন মুদাফ ইলাইহি, আর হাসিদিনের, শাররি হচ্ছে হাসিদিনের কথা আমরা বলতে চাচ্ছি না, আমরা বলছি শাররি। হাসিদিনের জন্য কি আর মিনের জন্য কি? আপনি কি বলবেন?
শাররি মিনের জন্য মাজরুর আর হাসিদিনের জন্য মুদাফ, তাই না? বুঝতে পারছি আপু? হাসাদিনের জন্য, জি, হাসাদিনের জন্য মুদাফ আর তাহলে শাররি কি? বাবা। শাররির জন্য শাররি কি? বাবা, তাই বাবা, না? মিনের জন্য সে বাবা আর দাদার জন্য ছেলে, তাই ছেলে। না? তাহলে এর জন্য কিসের সম্পর্ক? বাবা দাদা ছেলের সম্পর্ক। কিসের সম্পর্ক আপু? বাবা দাদা ছেলে, সম্পর্ক। বুঝতে পারছি? বাবা দাদা ছেলে। আলহামদুলিল্লাহ। অর্থ কোথা থেকে আগে করব? আগে হচ্ছে ও শেষের থেকে, তাই না? শেষের থেকে হাসিদিন, হ্যাঁ, দিন। তারপর কার অর্থ করব? তারপরে হচ্ছে শাররি। শাররি, তারপর কার অর্থ করব? মিন, তাই না? তারপরে হচ্ছে মিন। তাহলে অর্থ করেন তো আপু। হিংসুকের, হাসিদিন মানে হিংসুকের। হ্যাঁ। আহ, হাসিদ হিং- হাসিদে হিংসুক হাসিদিন মানে হতে, হিংসুকের, আর শাররি মানে হাসিদ অনিষ্ট, আর মিন মানে হতে থেকে। বলেন, হিংসুকের অনিষ্টের হতে। হিংসুকে হিংসুকের অনিষ্টের অনিষ্টের থেকে, হতে। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি আপু? হিংসুক অনিষ্টের থেকে। খুব সুন্দর বলছেন। জি, নাফসিন, কুল্লু নাফসিন, এদের সম্পর্ক কি? কুল্লু ও নাফসিন, নাফসিন হচ্ছে মুদাফ ইলাহি, আর কুল্লু মুদাফ, তাই না? কুল্লু মুদাফ 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 ইলাইহি এর সম্পর্ক। খুব সুন্দর বলছেন, আলহামদুলিল্লাহ। তাহলে নাফসিন মানে কি? আত্মার প্রত্যেক। কি হবে? আত্মা, আত্মার প্রত্যেক। কিন্তু বাংলা শব্দ আমরা এভাবে বলি না, বলি কি? আত্মার প্রত্যেক। আরবিতে, আরবিতে ঠিকই আছে আত্মার প্রত্যেক, কিন্তু বাংলা কি হয়? প্রত্যেক একটা। বাংলা কি হয়? প্রত্যেক আত্মা। কিন্তু প্রত্যেক আরবিতে আত্মার ঠিকই আছে আত্মার প্রত্যেক। মধ্যে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। আমাদের সাথে থাকুন। সেলিয়া খানম আইডি থেকে আসবেন। আসসালামু আলাইকুম, বলি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু, এখানে রব্বুহা, রব্বুহা এদের সম্পর্ক কি? কোন নম্বরটা দেখতে পাচ্ছি না? রব্বুহা, নিচে নিচে। নিচে। রব্বুহা, হুম। রব্বুহা এটা মুদাফ ইলাইহি হয়েছে। রব্বুটা হচ্ছে মুদাফ, হাটা হচ্ছে মুদাফ ইলাইহি। হাটা মুদাফ ইলাইহি। খুব সুন্দর বলছেন। হা এর স্ট্যাটাস কি? হায়ের স্ট্যাটাস তো জবর আছে। আর স্ট্যাটাস আপনি বললেন জবর। তাহলে মুদাফ ইলাইহির স্ট্যাটাস কি বলেন তো? মুদাফ ইলাইহি অলওয়েজ কি হয়? মুদাফ ইলাইহি সবসময় জের হয়। জের হয়। তাহলে আপনি যে বললেন জবর, ও এখানে মিললো না, রয়েছে, তাই না? দেখে বলি। তাহলে মিলল না, তাই না? আসলে আমরা দেখতে পাচ্ছি না, কি এখানে জবর, কিন্তু এ যদি আপনি এটাকে খোলেন, হ্যাঁ, খুঁড়তে খুঁড়তে দেখবেন এর নিচে কি আছে? জের আছে। এর নিচে কি আছে? জের, জের আছে। জের। এক টিচার পড়াচ্ছিলেন যে আহ, যে রেড মানে লাল, তাই না? জি, তো বলতেছে এ তো লাল, তো দেখতে পাচ্ছি না স্যার। তখন স্যার বলতেছে এটা খোঁড়েন, খুঁড়তে খুঁড়তে দেখেন, দেখতে পেয়ে যাবেন। এখন ওই লোকটা স্যারের দিকে তাকায় আছে, ওই স্টুডেন্টটা স্যারের দিকে তাকায় আছে, আর ওই যেখানে রেড লেখা আছে ওখানে খুঁড়তেছে। খুঁড়তে 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 এক সময় কি হয়েছে? ওই ওই জায়গাটা ছিঁড়ে গেছে, ওই জায়গাটা ছিঁড়ে গেছে। ছিঁড়ে দেখে আল্লাহর কি রহমত, ওই পিছনের দিকে লাল আছে, বুঝছেন? রেড মানে লাল, সে বাস্তবে পেয়ে গেল, তাই না? তাহলে জি, এই যে হাকে যদি আমরা খুঁড়তে থাকি, তাহলে আমরা কি পাবো? লাস্টে এর স্ট্যাটাস কি পাবো আপু? জের জের পাবো। পাবো। কারণ কি? মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি হওয়ার কারণে এর স্ট্যাটাস জের। আমরা দেখতে পাচ্ছি জবর, কিন্তু আসলে এটা কি? জের। স্ট্যাটাস বললে আমি জেরই বলবো তাহলে। হ্যাঁ, অবশ্যই জের মুদাফ বলতে ইলাইহির হবে। কারণে জের স্ট্যাটাস বলবো। বললে কি বলতে হবে? জের বলতে জের হবে। বলবো। অ্যাটাচড প্রোনাউন নন ভার্বের সাথে অলওয়েজ মুদাফ ইলাইহি। অলওয়েজ কি? মুদাফ ইলাইহি। মুদাফ তার ইলাইহি স্ট্যাটাস হবে। কি হয়? জের হয়। একটা প্রোনাউন সবসময় আর কি জের দেবে। জের। অ্যাটাচড প্রোনাউন নন ভার্বের সাথে অলওয়েজ মুদাফ ইলাইহি, অর্থাৎ জের তাদের দেবে সম্পর্ক একটা কি হয়ে গেল? মুদাফ মুদাফ মানে মুদাফ ইলাইহি। এদের দুটো সম্পর্ক কি হলো? নন সঙ্গে জের দেবে। মাশাআল্লাহ, বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চেষ্টা কি? জি।
বলেন। ওস্তাদ জি, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন, প্রশ্ন বলেন। আমরা কি কথা বলতেছেন শোনা যায় না তো? আমার কথা শোনা যাচ্ছে? মামুন ভাই আপনাকে শোনা যাচ্ছে না। ওস্তাদ জি শোনা যাচ্ছে না, ওস্তাদ জি। এখন শোনা যায়? আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে, জি, আলহামদুলিল্লাহ। প্রশ্ন বলেন আপু। হ্যাঁ, ওস্তাদ জি, ওই যে আমরা এইভাবে বলতে পারি, যদি যুক্ত সর্বনাম নন ভার্ব এবং হরফে জারের সাথে সবসময় এর স্ট্যাটাসটা জের বিশিষ্ট থাকবে। হ্যাঁ তা তো অবশ্যই। যুক্ত আর সর্বনাম, মানে যুক্ত হ্যাঁ, সর্বনাম হ্যাঁ, ভার্বের সাথে সেটা আলাদা। যুক্ত সর্বনাম যদি নন ভার্বের সাথে কোথাও পাই অলওয়েজ সেটা কি হবে? মুদাফ ইলাইহি। জের হবে। এখন আমরা আমাদের মেথড অনুযায়ী আমাদের পার্ট অফ স্পিচকে কয় ভাগে ভাগ করেছিলাম? 2 ভাগে, নন ভার্ব আর ভার্ব। নন ভার্ব ভার্ব। তাহলে আমি যে বললাম নন ভার্বের সাথে যুক্ত সর্বনাম অলওয়েজ মুদাফ ইলাইহি, কথাটা কি ঠিক আছে? হরফে জার কি নন ভার্বের ভিতরে আছে না নাই? জি জি ওস্তাদ, নন ভার্ব। বুঝতে পেরেছি আপু? জি ওস্তাদ জি। আর আলহামদুলিল্লাহ। মানে মুক্ত অবস্থায় সবসময় পেশ বিশিষ্ট, আর যুক্ত অবস্থায় কারেক্ট, জের বিশিষ্ট, এর কারেক্ট। হবে। তার মানে এক কথায় আপনার যে দুইটা কথা আমার একটা কথায় হয়ে গেল, তাই না? আলহামদুলিল্লাহ, ওকে, জি স্যার। আলহামদুলিল্লাহ। যে কোনো সমস্যা নাই। এখন কে আসবেন? মহিমা বেগম আইডি থেকে আসবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু এখানে নাসরুল্লাহি এদের সম্পর্ক কি? মুদাফ মুদাফ ইলাই। মুদাফ মুদাফ ইলাইহি। কিভাবে বুঝলেন এটা মুদাফ মুদাফ ইলাইহি? আল্লাহের নিচে জের আছে। মাশাআল্লাহ। আর আর নাসরুল্লাহি, এখানে নাসরু, নাসরুল্লাহ, নাসরু। আচ্ছা, আপনাদের এই যে জিনিসটা চেনার জন্য আমি ছোট্ট একটা সূত্র বলে দিচ্ছি। সেটা হলো জের দাতা কয়জন বলেন তো? জের দাতার দুইজন, জের দাতা দুইজন, কয়জন? ভালোভাবে একটু খেয়াল দুইজন। করেন সবাই। জের দাতা দুইজন, তাই না? জি, জি। দুইজন। কে কে? হরফে হরফে জার জার আর আর মুদাফ। হরফে জার আর মুদাফ। হরফে জার আর মুদাফ। আমরা হরফে জার কিন্তু আমাদের পরিচিত, তাই না? পরের টিউশন ক্লাস থেকে এই পর্যন্ত আমরা আমাদের সবার ইনশাআল্লাহ হয়তো মুখস্থ হয়ে গেছে। হরফে জার কি কি? মিন আন ইলা আলা ফি বিলিলা। মিন আন ইলা আলা ফি বিলিলা। তাহলে যখন কারো নিচে জের পাবো কাকে আগে খুঁজবো? দুইজনের মধ্যে জের দাদা দুইজন, তার মধ্যে কাকে আগে খুঁজবো? মুদাফ, হরফে জারের মুদাফ। হরফে জারকে আগে খুঁজবো, তাই না? জি, হরফে জার কে আগে। কারণ কি হরফে জার আমাদের পরিচিত। জি। তাহলে জের আমরা পাইলাম, এর আগে এই শব্দকে জের দিছে কে এটা খোঁজার জন্য আগে কাকে দেখবো? হরফে জার। হরফে জার। মিন আন ইলা আলা ফি বিলিলা। এখন এখানে দেখছি যে হরফে জার নাই। নাই। হরফে জার নাই। দেখছি একটা ইসিম অর্থাৎ নন ভার্ব। এই নন ভার্বে আবার দেখছি আমরা কি নাই? আলিফ লাম নাই, তানবিন নাই। চোখ বন্ধ করে কি আমরা কি বলবো? মুদাফ। মুদাফ, মুদাফ, চোখ বন্ধ করে কি বলবো আপু? মুদাফ, মুদাফ। তাহলে এদের সম্পর্ক কি? মুদাফ ইলাই। মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? অর্থ মুদাফ করেন তো? মুদাফ ইলাই। নাসরুল্লাহি, আল্লাহর সাহায্য। সাহায্য। আল্লাহর সাহায্য। মাশাআল্লাহ, এক্সেলেন্ট, খুব সুন্দর বলেছেন। আলহামদুলিল্লাহ। পরেরটা বলেন তো। এই যে আন সাবিলিল্লাহি, আন সাবিলিল্লাহ, আন সাবিলিল্লাহ। এটা আপনি বিশ্লেষণ করেন তো, এটা কি? পুরোটাই বিশ্লেষণ করেন। সাবিলিল্লাহি, আল্লাহর, আল্লাহর
সাহায্য হতে। আচ্ছা, Okay. আমি অর্থ তুলতে বলি নাই, আমি sorry, বলতে sir, বলছিলাম যে এদের সম্পর্ক কি? লিল্লাহি সাবিলিল্লাহি মুদাফ মুদাফ ইলাইহি। হুম, তারপর আর আল্লাহর নিচে যে রয়েছে আর আন এটা তো হলো হরফে জার উস্তাদ। মাজরুর, সরি হরফে জার, তাই না? জি, জি। তাহলে সাবিলিল্লাহি, আল্লাহিতে জের হয়েছে সাবিলির কারণে, তাই না? সাবিলিতে জের সাবিলির হয়েছে কারণে, কেন? জি। আন হরফে জারের কারণে, তাই তো? আন হরফে কারণে, তাহলে জি আমরা কি উস্তাদ। বলবো? সাবিলি আনের জন্য মাজরুর আর আল্লাহর জন্য মাজরুর। মুদাফ। কি বলবো? সাবিলি আনের জন্য মাজরুর আল্লাহর জন্য আর আল্লাহর জন্য মুদাফ। 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 আলহামদুলিল্লাহ। আবার আমরা বলতে পারি আন হরফে জার সাবিলি মাজরুর ওয়া হুয়া মুদাফ মাজরুর। আল্লাহি মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। যে যাবে ভাবে আমরা বলতে পারি। আলহামদুলিল্লাহ। তাহলে কার অর্থ আগে করব? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি। তারপর আমরা মুদাফ মুদাফ ইলাইহি মিলে আন হরফে জারের জন্য মাজরুর তার অর্থ আগে করব। ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা আগে করব, তাই না? তাহলে জি, সেভাবে স্যার। অর্থ করেন তো আপু। সাবিল মানে রাস্তা। সাবিলিল্লাহ, সাবিল আল্লাহ, মানে রাস্তা। আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা হতে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। জাযাকাল্লাহ খায়ের। এখন আসবেন শওকত আলী আইডি থেকে। জি শওকত ভাই। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কি কি পড়লাম বলেন তো? আজকে আমরা পড়ছি জার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। আমরা যদি দেখি আজকে আমরা ইজাফত অর্থাৎ জারের বৈশিষ্ট্যগুলো আমরা আজকে পড়ছি, তাই না? তাহলে আমি প্রশ্ন করি, জি। আপনি উত্তর দেন। জের গ্রহীতা কয়জন? জি। দৈর্ঘ্য হইতে হইছে মাজরুর এবং দুইজন, সরি দুইজন, কে কে? মাজরুর এবং মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি এবং মাজরুর অথবা মুদাফ ইলাইহি, যেটা বলেন সমস্যা নাই। তো এটা আলহামদুলিল্লাহ। এই যে মাজরুর এবং মুদাফ ইলাইহিতে আমরা কি কি পেতে পারি? আলিফ লাম অথবা তানবিন যুক্ত মুক্ত। আলিফ লাম অথবা তানবিন যুক্ত মুক্ত অবস্থায় আমরা পেতে পারি। হ্যাঁ, মাজরুরেও তাই, আলিফ লাম অথবা তানবিন যুক্ত মুক্ত আমরা পেতে পারি। এটা গ্লান্সে নিয়ে আসছি, তো এটা আমরা যেহেতু আগে পড়ছি আমরা বুঝবো। যদি আলিফ লাম থাকে তানবিন থাকবে না, তানবিন থাকলে আলিফ লাম থাকবে না। এজন্য একসঙ্গে লেখা আছে কি? যুক্ত মুক্ত। এজন্য কি লেখা হয়েছে? যুক্ত মুক্ত। আলহামদুলিল্লাহ। জের দাতা কয়জন ভাইয়া? জের দাতা দুইজন। কে কে? মুদাফ এবং জার। হরফজার। মুদাফ এবং হরফজার। জি। আচ্ছা, মুদাফ একে আমরা কিভাবে চিনবো? মুদাফে আলিফ লাম হবে না, তানবিন হবে না। মাশাআল্লাহ। অর্থাৎ আলিফ লাম এবং তানবিন মুক্ত অবস্থায় থাকবে, তাই না? জি জি। মুক্ত অবস্থায় থাকবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। ইজাফতের ধরন, তাই না? আমরা ইজাফতের ধরন কয় ধরনের শিখলাম আজকে? আজকে দুই ধরনের শিখলাম। কি কি? নন ভার্ব, আচ্ছা একটা হরফ এবং নন ভার্বের প্রতি, তাই না? নন ভার্বের প্রতি। জি জি। নন ভার্বের প্রতি আরেকটা কি? একাধিক নন ভার্বের প্রতি, তাই না? জি একাধিক, জি জি একাধিক নন ভার্বের প্রতি আমরা শিখলাম। অর্থাৎ হরফে জার মাজরুর এবং মুদাফ মুদাফ ইলাইহি। জার মাজরুর এবং মুদাফ মুদাফ ইলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা ছোট্ট করে আর 5 মিনিট নেব। আমরা আসমায়ে সিত্তা এর বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। যখন মুক্ত অবস্থায় থাকবে তখন থাকবে আবুন, আখুন, আমুন, হামুন, জু। আলহামদুলিল্লাহ। আবুন মানে পিতা, আখুন মানে ভাই, আমুন মানে মুখ, আর হামুন মানে শ্বশুর, আর জু মানে অধিকারী বা ওয়ালা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা যখন আমরা মুদাফ হিসাবে পাবো, এটা যখন আমরা মুদাফ হিসাবে পাবো তখন এই দেখেন এই চেহারা অবস্থায় আমরা পাবো কি? পেশের অবস্থায় আমরা পাবো আবু, জবরের অবস্থায় পাবো আমরা আবা, জেরের অবস্থায় পাবো আমরা আবি। হ্যাঁ, আর যদি আমরা আখনকে পেশের অবস্থায় পাই তাহলে পাবো আখু, জবরের অবস্থায় আখা, আর জেরের অবস্থায় আখি। আমরা আমনকে যদি পেশের অবস্থায় দেখি তাহলে পাবো ফু, আর জবরের অবস্থায় ফা, জেরের অবস্থায় ফি। তারপর আমরা যদি দেখি
হামুন এটা পেশের অবস্থায়, হামু জবর অবস্থায়, হামা জের অবস্থায় হামি। এবং আমরা যদি জু এটা পেশের অবস্থায় পাই তাহলে জু জবর অবস্থায় যা, জের অবস্থায় জি, জু যা জি। আলহামদুলিল্লাহ। এখানে আমাদের কয়েকটা উদাহরণ আছে, যেমন আমরা যদি একটি দেখি, আখু হু, হ্যাঁ, যুক্ত সর্বনাম হয়ে আসছে, তাই না? আলহামদুলিল্লাহ। জি শওকত ভাই, এখানে এদের সম্পর্ক কি বলেন তো? আখু again aku ho non verb সাথে respond always mudaf mudaf ilai মুদাফ মুদাফ ইলাই। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। তাহলে মুদাফ ইলাই কে? mudaf ilai hu মুদাফ ইলাই হু। এর স্ট্যাটাস কি? jer জের। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। আবানা, আবানা এদের সম্পর্ক কি? again verb এর সাথে non verb এর সাথে না, না, respond non-verb এর সাথে, again হ্যাঁ। mudaf mudaf ilai তার মানে আবা, আবা, যে আবা আবা, না। আবা কি অবস্থায় আছে এখানে? জবর aba আছে mudaf আবা জবর অবস্থায় আছে, তাই না? এই যে জবর, আবা কি? জি 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 আবা জবর। জবর, তাই না? এর সঙ্গে না অ্যাটাচ জি। প্রোনাউন যুক্ত হয়েছে, না, নাতে কি হয়? না, nahnu না। তাহলে কি আমাদের পিতা, তাই না? আমাদের পিতা। সম্পর্ক কি? জি। মুদাফ 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 ইলাই। মুদাফ মুদাফ ইলাই। আখাহুম, আখাহুম, তাহলে এদের সম্পর্ক কি? আকা again mudaf mudaf ilai মুদাফ মুদাফ ইলাই। আখা এটা স্ট্যাটাস কি বলেন তো? আখা কোন অবস্থায় আছে? আকা জবর আছে জবর অবস্থায় আছে, তাই না? তাদের ভাই হুম, জি। অ্যাটাচ প্রোনাউন। হুমের স্ট্যাটাস কি বলেন তো? জের জের। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। তারপর যদি আমরা একটা দেখি, জুল ফাদলি, জুল ফাদলি, জু, জু এখানে কি অবস্থায় আছে? জু 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 আছে পেশের অবস্থা আছে জু পেশের অবস্থায়। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। জু পেশের অবস্থায় আছে। আচ্ছা, ফাদলি, ফাদলিতে জের হলো কেন? মুদাফ ইলাই, দ্বিতীয় জের হইছে মুদাফ ইলাই। মুদাফ ইলাই হওয়ার কারণে জু হইছে তাহলে জু মুদাফ হলো মুদাফ আর ফাদলি আর মুদাফ ইলাই। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। মুদাফ ইলাই। আরেকটা যদি আমরা দেখি, জাল, হ্যাঁ, জাল কুরবা, তাই না? তাহলে যা এর স্ট্যাটাস কি? জি জবর। জবর স্ট্যাটাস কি? জবর। কুরবা এর স্ট্যাটাস কি? জবর কুরবা, কুরবার স্ট্যাটাস কি? কুরবা এর গুরবার স্ট্যাটাস কি? ছিল জের জের আমরা মুদাফ ইলাই। দেখতে পাচ্ছি জবর, তাই না? কিন্তু এটা জের, কারণ কি? কুরবা এটা আলিফে মাকসুরা আছে, এটা সব সময় এরকমই দেখা জি এটা সবসময় এরকমই চেহারা থাকবে। এর আগের কন্ট্রোলার অনুযায়ী কি হবে? পরিবর্তন হবে, জের জবর পেশের অবস্থা পরিবর্তন হবে। যেহেতু যা মুদাফ এর স্ট্যাটাস মুদাফ ইলাই। জি জের জি এর স্ট্যাটাস কি? জের, মুদাফ ইলাই হওয়ার কারণে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা একটু কঠিন মনে হয়, এটা একটু কঠিন, হঠাৎ করে এলে মনে কঠিন হয়ে যাবে আমাদের জন্য, তাই না? হালকা জি হালকা, এটা বেশি মনে রাখার দরকার নেই। হ্যাঁ, জি হালকা। এটা কি যখন মুজাব হিসাবে ব্যবহৃত হয় তখন তিন রূপে ব্যবহৃত হয় এই শব্দগুলো। এটা আমাদের পড়তে গেলে কোরআন মাজিদে লাগবে, এই জন্য আপনাদের জাস্ট ধারণা করা হলো। আলহামদুলিল্লাহ। এর পূর্বে যে এর বিস্তারিত আমরা পড়বো ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ করতে পারেন। আলহামদুলিল্লাহ। জি, तो सब एग्जाम नहीं कैसे बोले? আচ্ছা, খুব সুন্দর বলছেন। আমরা রেকর্ড ভিডিওটা অফ করে নিই, তাহলে আমাদের রেকর্ড ভিডিওটা একটু কম হবে। আমরা এই নিয়ে আলোচনা করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।